অন্তর্বর্তী সরকারের মেয়াদ কতদিন সে বিষয়টি আসলে এখন পর্যন্ত স্পষ্ট না। সেই সঙ্গে অন্তর্বর্তী সরকার দীর্ঘ সময় ক্ষমতায় থাকা নিয়েও রাজনৈতিক মহলে নানা আলোচনা চলছে। এই বিষয়গুলোই কি আসলে নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মাঝে শঙ্কা বাড়াচ্ছে? ধন্যবাদ আপনাকে। ব্যক্তিগতভাবে আমার মতামত এটা, এই যে সরকার যে মেয়াদ বাড়ানোর কথাটা বারবার আসতেছে, আমি ব্যক্তিগতভাবে এটা বিশ্বাস করি না। আমি ইউনূস সাহেবের বেলায় এটা বিশ্বাস করি না। যদি বলেন কেন, ইউনূস সাহেব কিন্তু আপনার আন্তর্জাতিক লেভেলে পৃথিবীর এখন ৮-১০ জন লোকের মধ্যে একজন। অর্থাৎ ইউনূস সাহেব টেক ওভার করলেন তখন যখন তার হাইয়েস্ট লেভেলের সম্মান যে ৮-১০ জন আছে পৃথিবীতে, সেই লেভেলের সম্মানটা পাওয়ার পর পরিস্থিতি তাকে এখানে বসাইছে। এটার মানে কি যে বাংলাদেশের প্রধান উপদেষ্টা হওয়ার পর তার ডিগনিটি বাড়ছে বলে আমার কাছে মনে হয় না। কেননা ওই লেভেলের চেয়ে তার উপরে ওঠেন নাই উনি, বরং উল্টাটা কি হয়েছে আপনি ভালো করে চিন্তা করে দেখেন যে এই ধরনের মানুষগুলা তার সম্মানটাকে ছাড় দেয় না। কিন্তু আপনি যদি লক্ষ্য করে দেখেন যে উনি ক্ষমতায় আসার পর বারবার প্রতিবেশী দেশের সাথে করতে চাইছে, সেখানে তার 7 মাস সময় চলে গেছে দেখা করতে গিয়ে। কিন্তু যার সাথে দেখা করতে চাইলেন তিনি তাকে চেনেন না তা কিন্তু নয়, কারণ 2015 সালে তিনিই তাকে স্বর্ণপদক দিয়েছিলেন যখন তিনি প্রধানমন্ত্রী ছিলেন। তাহলে তার কাছে একটা সাক্ষাৎ প্রার্থী হইতে তার 7 মাস সময় লাগাটা তার জন্য অসম্মানজনক। কিন্তু এই অসম্মানটা উনি মেনে নিয়েছেন কেন? যে জনগণ তাকে বসাইছে, দেশবাসী তাকে বসাইছে, সুতরাং আমার দেশের স্বার্থে এই অসম্মান আমি মেনে নিলাম। সেকেন্ড আসেন, আমি যারা নানান জনের টকশো করে তারা বলে, যার যার ইচ্ছা সে বলতে পারে। কেউ কেউ তাকে অথর্ব বলছেন একেবারে পরিষ্কার ভাষায় যে উনি একটা অথর্ব। চায়না ভিজিট করছেন উনি ফেল, আমেরিকা ভিজিট করছেন উনি ফেল, এবং বলছেন যে যখন ওই যে আমেরিকার কি বলে আপনার ট্যারিফ কমানোর জন্য উনি একটা চিঠি পাঠাইলেন, তারপরে যখন এটা কি বলে 3 মাসের জন্য স্থগিত হইল, কেউ কেউ বলছেন ঝড়ে বক মরে ফকিরে কেরামতি বাড়ে। আমি মেনে নিলাম, কিন্তু বকটা তো মরছে, ঝড়েই মরুক, মরছে। সুতরাং এখানেও তার সম্মানের হানি হচ্ছে, তার সম্মান বাড়তেছে না কোনো দিক থেকে। কারণ আমরা এমন একটা লোক, আমরা এমন একটা দেশের লোক, মাথায় তুলতে আমাদের টাইম লাগে না, পায়ের তলায় নিতেও সময় লাগে না। কিন্তু সে সম্মান কতটুকু ছাড় দিবেন, আমার মনে হয় জুন পর্যন্ত উনি ডেডলাইন করে নিছেন যে আমি দেশের স্বার্থে আমাকে বসাইছে, আমি আপ্রাণ চেষ্টা করে যাব, তাতে আমার মান যায় জুন পর্যন্ত, যতটুকু যায় এরপর আমি আর ছাড় দিব না। তাই আমার ধারণা উনি জুনই না তার আগেও চলে যেতে পারেন। এখন আসি অন্য একটা বিষয়ে। আমরা বাংলাদেশে সব দল কিন্তু একমত একটা বিষয়, সেটা কি যে ফ্যাসিস্ট সরকার গত 16 বছর যাবৎ যত প্রশাসনের লোক আছে সেগুলো তারা সেট করছে তাদের মতো। তার আগে যে বিএনপি ছিল 2011-এর আগ পর্যন্ত যে টার্মটা তর্কের খাতিরে ধরে নিলাম, তারা যদি প্রশাসনের কোনো লোক বসায়ও থাকে, সেটা কিন্তু এই ফ্যাসিস্ট সরকার এসে ব্যাকফুটের পিছনে দিয়ে দিছে, সামনে তাদের লোকগুলো আনছে। এবং এখন পর্যন্ত কিন্তু বিএনপি বলুক অন্যান্য সবাই কিন্তু বলে ফ্যাসিস্ট সরকারের প্রশাসন অ্যাবসলিউটলি এখানে রয়ে গেছে। বেনজির সাহেব আইজিপি সাবেক, উনি বলছেন পুলিশের 90% লোক এখনো আওয়ামী লীগের। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমার দেশের যে নির্বাচন কমিশন, তাদের নিজস্ব কোনো ফোর্স নাই, তারা নির্বাচনের সময় এই ফোর্সগুলোই তাদের অধীনস্থ হয়। সেক্ষেত্রে ফ্যাসিস্ট সরকারের প্রশাসনের অধীনে যদি ইনক্লুসিভ নির্বাচন হয়, তাহলে আওয়ামী লীগও নির্বাচন করবে। তা সেক্ষেত্রে সেই প্রশাসন ফেভার কাকে করবে? নাম্বার 1। নাম্বার 2, বিএনপির মতো বড় দল যখন বলতেছে সমস্ত প্রশাসন ফ্যাসিজমের প্রশাসন এবং কোনোভাবেই চেঞ্জ করা যাচ্ছে না, আগাগোড়া যেখান থেকেই আনেন সব তারা, তাহলে এত বড় দলগুলোই বা এই প্রশাসনের অধীনে নির্বাচন করার জন্য এত আস্থা কেন পাচ্ছে? প্রশ্নটা আমার এখানে।